দেখ, তো যেটা বলছিলাম যে স্ট্রেট লাইন মোশন হতে পারে অথবা কি হতে পারে, প্যারাবোলা। এখন ঘটনা হচ্ছে কখন স্ট্রেট লাইন মোশন হয় কখন প্যারাবোলা হয়। আচ্ছা, তোরা তো এটা জানিস যে এমজি এমজি মানে কি আমাদের ওয়েট, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা একটা কনস্ট্যান্ট ফোর্স। সো কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে মনে কর একটা বডিকে তুই এখান থেকে ছাড়ছিস, ড্রপ করছিস মানে কি ইউ ইকুয়ালস টু জিরো। তো এই বডিটাকে যখন তুই এখান থেকে ড্রপ করছিস, তো ওর ওর দিকে এমজি কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে ওর পাথ কি হবে, একটা স্ট্রেট লাইন। ওকে। আচ্ছা, বা ধর কোনো পার্টিকেলকে তুই নিচের দিকে প্রজেক্ট করছিস ইউ ভি ভেলোসিটি দিয়ে, কি করছিস, প্রজেক্ট করছিস, ভি ভেলোসিটি দিয়ে নিচের দিকে প্রজেক্ট করছিস। ওর উপরে এমজি কোন দিকে, নিচের দিকে। তাহলে এর পাথ কেমনি হবে বল, স্ট্রেট লাইন। তাহলে এটাও স্ট্রেট লাইন। ফট করে বলে দিলে কি প্যারাবোলা হবে, বুঝবি। এস এস লাইন, এটা প্রজেক্টাইল হলো। প্রজেক্ট করছি এবার শোন, এবার দেখ, হ্যাঁ এবার মনে কর এমজি এখানে কি, এমজি কনস্ট্যান্ট ফোর্স, এমজি এখানে কনস্ট্যান্ট ফোর্স। এবার ধর কোনো পার্টিকেলকে আপওয়ার্ড প্রজেক্ট করছিস, ঠিক আছে। এর উপর এমজি কোন দিকে, নিচের দিকে। তাহলে বল এর উপর স্ট্রেট লাইন হবে, এটা এর পথ কি হবে, স্ট্রেট লাইন। তাহলে এই কন্ডিশনসগুলো আসতে পারে, এরকম যে কি, যেখানে আমার স্ট্রেট লাইন মোশন হচ্ছে। পাক্কা, পাক্কা। আচ্ছা, এবার দেখ, এবার ঘটনা কি দেখ, যদি এই রকম হতো, যদি এই রকম হতো যে মানলে কি এরকম ভাবে তুই প্রজেক্ট করছিস, যে এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে, এমজি তো এরকমই কাজ করছে নিচের দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো এর জন্য পাথ কেমন হতো, এরকম। এর জন্য এরকম, এর জন্য এরকম। তাহলে কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে আইদার পার্টিকেলের পাথ হবে কি প্যারাবোলা অর স্ট্রেট লাইন। এবার স্ট্রেট লাইন কখন না, স্ট্রেট লাইন তখনই যদি ইউ যদি ইউ ইজ প্যারালাল টু এ হয়, যদি ইউ ইজ প্যারালাল টু এ হয়, অর এ মানে কি অ্যাক্সেলারেশন, মানে ফোর্সের প্যারালাল, আর অথবা ইউ ইজ জি ইউ ইজ অ্যান্টি প্যারালাল টু অ্যান্টি প্যারালাল টু এ, তার মানে উল্টো দিকে। এই যে দেখ, এই কেসটাই হয়েছিল, এই কেসটাই কি ভি ভেলোসিটি এইদিকে, এমজি নিচের দিকে। অথবা ইউ ইজ জিরো, তখন আমাদের পাথ কি হয়ে যাবে, তখন আমাদের পাথ হয়ে যাবে স্ট্রেট লাইন। ওকে, তখন পাথ হয়ে যাবে স্ট্রেট লাইন। বোঝা গেছে, বোঝা গেছে। দেখো, এরপর এই তিনটে কন্ডিশনস ছাড়া বাকি সমস্ত কন্ডিশনসে কি হয়ে যাবে, প্যারাবোলা। ওকে। তাহলে কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে পাথ দু রকম হতে পারে, একটা কি বলো, স্ট্রেট লাইন পাথ, আর একটা প্যারাবোলিক পাথ। এবার এগুলো আমি বলছি কেন, এগুলো আমি বলছি এই জন্যই, হয়েছে লেখা হয়েছে, নকি বাড়ি গিয়ে বলবা। এবার শোনো, এবার মনে কর আমি লিখি, পিডিএফ দেখতে পেয়ে যাবে যেতে পারো। তাহলে এরা কি, এরা সব প্যারাবোলিক পাথ। ওকে, এবার দেখ, ঘটনা হচ্ছে কি না, ঘটনা হচ্ছে কি না, মনে কর ইলেকট্রিক ফিল্ড আছে এরকম, এরকম। বল কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, ইকুইডিস্টেন্সে আছে লাইনগুলো, সিমেট্রিক, কনস্ট্যান্ট ইলেকট্রিক, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অর ই ইজ ইউনিফর্ম অর কনস্ট্যান্ট। ওকে। হ্যাঁ মান, এবার মনে কর এখানে কোনো একটা পার্টিকেল আছে যে কিউ, এখানে এর উপর কত চার্জ আছে, প্লাস কিউ। আচ্ছা, প্লাস কিউ চার্জ আছে। একে তুই কি করেছিস, প্রজেক্ট করেছিস ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা অ্যাঙ্গেল করে, ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে প্রজেক্ট করেছিস। ওকে। এবার তোকে কোশ্চেন দিয়েছে যে তিনটে পাথের কোশ্চেন দেখাচ্ছে, দেখ এর জন্য পাথ একটা হচ্ছে কেমন, এটা হচ্ছে পাথ ওয়ান আর পাথ ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে পাথ টু, আর এটা হচ্ছে পাথ থ্রি। এবার প্রশ্ন দিচ্ছে কোন পাথটা হতে পারে,
টু, ওয়ান আর থ্রি? বলো। থ্রি তো হবে না, কারণ থ্রি তো কোনো ওটা পিছনের দিকে চলে যাচ্ছে, তো ক্লাস কিউ এর পিছনের দিকে যাওয়া মানে থ্রি তাহলে হচ্ছে না, পাক্কা? থ্রি তাহলে হচ্ছে না, টু হবে? ওয়ান হবে কি টু হবে? কার্ভেচার বহুত বেশি আছে, যেটা পসিবল না, কারণ কত স্পিডে তোমার চেঞ্জেস আসতে পারে না, খুব স্লো স্লো দেখ, স্লো আমি বলি কিউ এর ডিরেকশন কোন দিকে বল? আচ্ছা, আমি যদি ইলেকট্রিক ফিল্ডে দেখি, কিউ এই তোর ইউ এর ইনিশিয়াল ভেলোসিটিকে দিয়েছিস এই দিকে, ইউ এর ডিরেকশন এই দিকে, তাই তো? আর এর অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে বল? এই দিকে। কেন? ফোর্স এই দিকে কাজ করবে কিউ ইন্টু ই, তাহলে অ্যাক্সেলারেশন কিউ ই বাই এম অ্যাক্সেলারেশন, তাই তো? এবার একটা কথা বলি, দেখ, এই যে ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশনটা, ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন মানে ইউ, আমি লিখছি ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন ইউ অলওয়েজ ট্রাইজ টু অ্যাচিভ দ্য ডিরেকশন অফ অ্যাক্সেলারেশন ভেক্টর। ইউ সবসময় কার ডিরেকশন নিতে চাইবে? যখন এটা কখন এটা যখন কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে হচ্ছে, তখন ই কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আছে, মানে কনস্ট্যান্ট ফোর্স কাজ করবে, হ্যাঁ কি না? তাহলে এবার তো আনসার দাও, যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আন্ডারে কাজ করে, ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ইলেকট্রিক ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ইনটু ই দ্যাট ইজ ইকুয়ালস টু এফ, এটাও কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট ফোর্সের আন্ডারে যখনই আমার কোনো পার্টিকেলকে প্রজেক্ট করব, ও সবসময় সেই ডিরেকশনটা নিচে নিতে চাইবে যে ডিরেকশনটা অ্যাক্সেলারেশন। দেখ, অ্যাক্সেলারেশন ডিরেকশন কোন দিকে? এইদিকে। তাহলে দেখ, একমাত্র দুইয়েই, একমাত্র সেকেন্ডটাতেই বা দুইয়েই তুই মন দিয়ে দেখ, এর অ্যাক্সেলারেশনের ডিরেকশনের দিকে ধীরে ধীরে যাচ্ছে, দেখ যাচ্ছে, কিন্তু বাকি কোনটাতে কি হচ্ছে না। তাহলে কোনটা হবে এর জন্য আনসার? মানলে এটা যদি নিটে এসে যায় করতে পারবি, যদি বল গ্র্যান্ড টেস্টে, হ্যাঁ ওই ইয়েতে বেরিয়ে যাবে সোজা, যদি গ্র্যান্ড টেস্ট টুতে আসে পারবি। এরপরে তো হবে কি, লাইক আমি কিউতে যদি আমি কিছু ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমি পারপেন্ডিকুলারলি পাঠাচ্ছি, হুম, তাও তো আমরা প্যারাবোলিক পাঠাচ্ছি। হ্যাঁ, ও তখন কি এরকম যদি দিস, তখন আমি বললাম কি ও এইভাবে এইদিকে এইদিকে বেঁকে যাবে, বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে। এবার দেখ, খালি এরকম পাথ ট্র্যাজেক্টরি দিয়ে অনেক কোশ্চেন আসতে পারে। এবার মনে কর, এবার মনে কর যে আরেকটা কোশ্চেন দিচ্ছি, আচ্ছা কারণ বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার? দেখ, ইউ এর ডিরেকশন সবসময় কোন দিকে ডিরেকশন হবে? অ্যাক্সেলারেশন ডিরেকশন। এবার আরেকটা কোশ্চেন দিচ্ছি, মনে কর, বোঝা যাচ্ছে সবার? মনে কর যে ইলেকট্রিক ফিল্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, কেমন? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কেমন? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবার এখানে কি করেছিস না, এখানে তুই যেটা করেছিস সেটা হচ্ছে ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছিস, ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছিস, এর ওপর চার্জ আছে কত? প্লাস কিউ, মাস আছে প্লাস এম, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ গ্র্যাভিটি ফ্রি স্পেস। গ্র্যাভিটি ফ্রি স্পেস মানে এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে? কোনো ফোর্স থাকবে? তাহলে শুধু কোন ফোর্স থাকবে এখানে? ইলেকট্রিক ফিল্ডে কোন ফোর্স শুধু থাকবে বলো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার তুই ক্যালকুলেট করে আমাকে বল, যে দেখি তোদের কেমন মনে আছে, যে রেঞ্জ কত হবে, এই পার্টিকেলটার রেঞ্জ কত হবে? আচ্ছা, একটু আমি মেমোরাইজ করাই, শোন মন দিয়ে শোন, একটু মেমোরাইজ করাচ্ছি। থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটিতে কোনো পার্টিকেল যদি থ্রো করিস, ওর মাস যদি এম হয়, গ্র্যাভিটিতে থাকলে মাস নিচে এম জি, তাহলে মাস মানে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, পার্টিকেল এদিকে যেতে চাইছে, তাহলে এইভাবে পার্টিকেল যায়, তাই তো? তাহলে কি এটা কি হয়? প্রজেক্টাইল। তাহলে এখানেও কি সেম কেস হবে? ইলেকট্রিক ফিল্ড যেই দিকে, এই বডিটা সেদিকেই ফোর্স ফিল করবে, বডিটা এইদিকেই ফোর্স ফিল করবে, কত? কিউ ইন্টু ই। এদিকে যদি ফোর্স ফিল হয়, তাহলে এটা কি প্রজেক্টাইল মোশন দেখাবে। তাহলে প্রজেক্টাইল মোশন মানে কি? একটা রেঞ্জ থাকবে। এবার ক্যালকুলেট করে বলো রেঞ্জ কত, ক্যালকুলেট করে বলো রেঞ্জ কত। দেখি প্রজেক্টাইল কেমন মনে আছে, কেমন পড়াশোনা করছো তোমরা সব, বলো রেঞ্জ কত বলো। টু ইউ ভুল,
দেখ প্রজেক্টাইল ইলেকট্রোস্ট্যাটিক পড়াচ্ছিস মানে প্রজেক্টাইল ভুলে যাবি তাহলে তো কি বলবো আর। কার মনে আছে রেঞ্জের ফর্মুলা বল অনিশা। হ্যাঁ বল বল স্কয়ার বল। ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই ই হবে জি এর জায়গায় ছিল। হ্যাঁ अब देख এই ক্ষেত্রে আমাদের রেঞ্জের ফর্মুলা কি হতো বল, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। ঠিক আছে, মানে রেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে কি আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই অ্যাক্সেলারেশন। ইউ স্কয়ার ও রামলাল, এটা অ্যাক্সেলারেশন কি না? অ্যাক্সেলারেশন তো দেখ, এখানে অ্যাক্সেলারেশনটা কত, অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকুয়ালস টু ফোর্স এম জি বাই মাস এম দ্যাট ইজ ইকুয়ালস টু জি। এ হচ্ছে মোটা কথা। আর দেখ এখানে তো কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, অ্যাক্সেলারেশন হবে কিউ বাই ব্যাস এম। এখানে তো কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, শুধু কি ফোর্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ফোর্স ইকুয়ালস টু এখানে কিউ ই, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কিউ ই বাই এম। কিউ ই বাই এম যদি হয় তাহলে আমার অ্যাক্সেলারেশন এসে গেছে কত, কিউ বাই এম। তাহলে আমি এখানে রেঞ্জ কি লিখবো, রেঞ্জ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই কিউ ই বাই এম। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? আরে মনে থাকবে কিনা বলবি তো। কেন? তাহলে গ্র্যাভিটি ফ্রি স্পেস, এমনি স্পেস গ্র্যাভিটি ফ্রি, এরকম ইজ ইট ডিফিকাল্ট? ইজ ইট ডিফিকাল্ট? এবার দেখ, এবারে একটা কোশ্চেন দিচ্ছি, এবার একটা কোশ্চেন দিই, চলো। রামলাল, শ্যামলাল, রতনলাল, রতনলাল এই কোশ্চেনটা করে বলো। ওকে ওকে, হ্যাঁ জি প্লাস ওটা হতো করাচ্ছি। ওটা যদি গ্র্যাভিটি থাকতো তখন সিম্পল নেট অ্যাক্সেলারেশন বার করবি তখন, ব্যাস। ওকে রামলাল, শ্যামলাল, এই তো তোদের ভিউ বাড়ছে। ওকে, অবজারভেশন করার পাওয়ার বাড়ছে। আই লাভ দিস। চলো রেঞ্জ ক্যালকুলেট করো, মাখনলাল রেঞ্জ ক্যালকুলেট করো, এর জন্য রেঞ্জ ক্যালকুলেট করো। বল আগের কোশ্চেনটার সঙ্গে এর কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ কেন? স্যার এখানেও ইলেকট্রিক ফিল্ড ওইদিকেই কাজ করবে। এই যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইনসাইড ইলেকট্রিক ফিল্ড কত হয়, সিগমা বাই এপসিলন নট দ্যাট ইজ ইকুয়ালস টু ই পয়েন্ট পি, যে ভেতরে যে কোনো একটা জায়গায়। আরে হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না? রেঞ্জ করতে পারবি, বল কত আনসার। তাহলে তোকে কোশ্চেন শোন, এবার বলি, এটা তো হচ্ছে কোশ্চেনটা, এবার আমাদের শোন, হ্যালো হ্যালো, আমার দিকে দেখো। কোশ্চেন দিবে কিভাবে, দুটো প্যারালাল প্লেট নেওয়া হয়েছে, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার নেওয়া হয়েছে, যার নেগেটিভ প্লেটের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকমভাবে একটি ছোড়া হয়েছে। তাহলে বলো ও যদি একটি প্রজেক্টাইল মোশন কমপ্লিট করে তাহলে ওর জন্য রেঞ্জ কত হবে, করতে পারবে? क्या तुम कर सकते हो? बोलो बोलो बोलो, করতে পারবে? করতে পারবে? এমনি ঘরে বসে বসে অঙ্ক বানিও তাহলে। এম ইউ স্কয়ার সাইন টু থিটা বাই কিউ এপসিলন নট বাই কিউ শুধু ইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দে না, ব্যাস হয়ে গেল। সিগমা বাই সিগমা এক্স না, ব্যাস আর কি। এর ভ্যালু তো জানিস এটা, হয়েছে হয়েছে। হো 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 হো, চলো এগোবো এগোবো এগোবো। আরে ঘরে তো তুমি পিডিএফ পেয়ে যাবে, বুঝে নাও না এখন। রামদাস, রামদাস নায়ক প্যাথোলজি বই লেখে, বুঝলি, রামদাস নায়ক না। রতন দাস, রামদাস, মহাভারত। দেখো মান লো, কি করবে, मान ले, मान ले कि দেখ ইলেকট্রোস্ট্যাটিক্স যেমনি যেমনি পড়িছি না, ওই আমাকে জিজ্ঞেস করতে কি হচ্ছে। এই ডিস্টেন্স কত, এল ডিস্টেন্স কত, এই ডিস্টেন্স না লেন্থ কত, এল। আর দুটো প্লেটের মধ্যে ডিফারেন্ট ডিস্টেন্স কত, দুটো প্লেটের মধ্যে সেপারেশন। ওকে, এখানে একটা এম মাস রাখা হয়েছে, কত মাস,
শুনে নে, আমি শুনে নে, লিখবি পরে, ছাব্বি ছাব্বি পরে, শুনে নে। এম মাস রাখা হয়েছে, কত মাস? এম মাস। ওকে। এম মাসকে ভি নট ভেলোসিটি দিয়ে দৌড়েছিস, ভি নট ভেলোসিটি দিয়ে থ্রো করেছিস, কত ভেলোসিটি দিয়ে? ওকে। আগে বল, এম নট মাসটার মধ্যে কি কোনো, এম নট মাসটা কি একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডে আছে? হ্যাঁ স্যার। কারণ দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা কনস্ট্যান্ট, তার ভ্যালু হয় সিগমা বাই এপসিলন নট। ওকে। তাহলে স্যার ওর ডিরেকশনটা কোন দিকে হয় না, ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশন এদিক থেকে এদিকে। ওকে। এবার আমরা দেখলাম ভেলোসিটি যে ডিরেকশনে দেবো, ভেলোসিটি চাইবে কি আমি অ্যাক্সেলারেশনের যে ডিরেকশন সেটাকে অ্যাচিভ করবো। ওকে। তাহলে ও অ্যাক্সেলারেশন ডিরেকশন টিক 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 টিক, है ना? ওকে। এবার কোশ্চেন হচ্ছে এই লেন্থটা কত বলা আছে? এল। কোশ্চেন হচ্ছে ফাইন্ড আউট ফাইন্ড আউট দ্য মিনিমাম ভ্যালু অফ ভি নট so that the mass যে চার্জ কিউ আছে, particle the particle the particle will not touch the lower plate, so that the particle will not touch the lower plate মানে কি, কত ভি নট দিলে, দেখ সিনারিওটা দেখ, এ দেখ এ দেখ, এই তো দুটো প্লেট আছে এদিকে, দেখ, এ দেখ দুটো প্লেট আছে, কি করেছিস না উপরে, আচ্ছা চলো, দুটো প্লেট আছে, একে ভিনট দিয়ে ছুড়েছিস, হা হা হা, ভিনট দিয়ে ছুড়েছিস, হ্যাঁ না? তো ভিনট দিয়ে ছুড়ে যদি থাকিস, ও কি হবে, নিচের দিকে এরকম করে নামতে থাকবে। এবার তোকে বলেছে নিচের দিকে নামছে, ভিনটটা কত বেশি হলে ও জাস্ট এর বাইরে পড়বে, মানে জাস্ট দেখ, ও তো বাইরে যেখানে খুশি পড়তে পারে, ঠিক আছে? মিনিমাম ভিনট কত দিলে ও জাস্ট এর বাইরে পড়বে, মানে এটাকে টাচ করবে না, জাস্ট এর বাইরে পড়বে। বোঝা গেছে? বুঝা গেছে? চল, বলো বলো, ট্রাই করো ট্রাই করো, আরে ট্রাই করো, ট্রাই করো। इलेक्ट्रिक फील्ड से मरेगा কিসের? चार्जेस और इसके बाद কি চার্জ? चार्ज डेंसिटी और इलेक्ट्रिक फील्ड প্লেটের প্লাস সিগমা মাইনাস সিগমা, প্লাস সিগমা মাইনাস সিগমা, যদিও কাজে আসবে না। ওকে, করো করো, না আসবে, কাজে আসবে। ওকে। আরে বলো বলো। ও হো, বলো বলো, বলো রে। ওকে। দেখ, তুই তো খাতা হাতি চালাচ্ছিস না? হ্যাঁ আসবে, বল কত এসছে? রুট ওভার টু সিগমা বাই, ভুলে গেছে, দেখ সলভ করি। रूट अंडर एल क्यू सिग्मा बाय एम एप्सिलन नॉट इस काइंड এটা রুট ওভার এল কিউ সিগমা মানে কিউ হচ্ছে ওই কিউ সিগমা বাই, एल क्यू सिग्मा किউ तो হবে কথা হবে দেখো দেখো, চলো, हो गया सबका, खेल देख लिया। এটা এর রেঞ্জ, এটা এর রেঞ্জ। দেখ, ও পার্টিকেলটা যদি এখানে পড়ে, তাহলে কি অবশ্যই পার্টিকেলটা যেটা রেঞ্জ, ওই রেঞ্জটা মাস্ট বি গ্রেটার দেন এল, এলের থেকে বড় হতে হবে। এটা রেঞ্জটা যদি এলের থেকে বড় হয়, রেঞ্জটা যদি এলের থেকে বড় হয়, তবে কি ও এলকে টাচ না করে এলের বাইরে পড়বে। বোঝা গেছে? বোঝা গেছে। এবার দেখ, তোরা জানিস যে যখন এরকম হাইট থেকে আমরা কোনো পার্টিকেলকে থ্রো করে দিই ইউ ভেলোসিটিতে, এই সাইড থেকে আমরা কোনো পার্টিকেলকে যখন থ্রো করি এইভাবে, তখন এর যে রেঞ্জ হয়, এই রেঞ্জটা কত বল? হাজি, এই রেঞ্জটা কত? ইউ স্কোয়ার বাই টাইম। আচ্ছা, রেঞ্জ ইকালস টু কি হয়? রেঞ্জ ইকালস টু আমরা জানি, এই রেঞ্জ ইকালস টু আমরা জানি ইউ এক্স মানে এক্স কম্পোনেন্ট ইন্টু টাইম, টাইম অফ ফ্লাইট। এর জন্য টাইম অফ ফ্লাইট কত? টাইম অফ ফ্লাইট কি হয়? টু ইউ ওয়াই বাই জি, তাই তো? আচ্ছা দেখ, আমি তো এইভাবে করাচ্ছি, দেখ এর জন্য রেঞ্জ যেটা আসবে, এই ডিরেকশনে আমার ভেলোসিটি কত আছে? ইউ।
আচ্ছা, টাইম অফ ফ্লাইট তো যেটা আসবে সেটা হচ্ছে আন্ডার রুট টু এইচ বাই জি। দেখতো, দেখতো হবে, হয়। রেঞ্জ কত হয় এটা? ইউ আন্ডার রুট টু এইচ বাই জি। এই টু এইচ বাই জিটা কি এখান থেকে এখানে পড়তে যে টাইম। এবার দেখ, এবার দেখ, এবার দেখ তাহলে এরও রেঞ্জ হবে। আচ্ছা, এই ডিস্টেন্সটা কত? এতটা ডিস্টেন্স থেকে ফেলেছি যেটা ডি বাই টু, মিড পয়েন্ট থেকে ডি বাই টু। তাহলে দেখ, দাঁড়া দাঁড়া মন দিয়ে শোন, তাহলে তুই রেঞ্জের জায়গায় আমরা ইউ আমরা রেঞ্জের ফর্মুলা জানি ইউ ইন্টু আন্ডার রুট টু এইচ বাই জি। এবার এখানে ইউ এর ভ্যালু কত? ভি নট বলা আছে। আচ্ছা, এইচ এর ভ্যালু কত আছে? ডি বাই টু। দেখ কত হাইট থেকে ছুটছি সেটাকে, ডি বাই টু। বোঝা যাচ্ছে কিনা? ডি বাই টু। এবার জি এর ভ্যালু কত লাল? জি মানে কি? অ্যাক্সেলারেশন। জি মানে অ্যাক্সেলারেশন। এর উপর ফোর্স কত কাজ করবে? এফ ইকালস টু কিউ ইন্টু ই। ফোর্স যদি ই হয়, হ্যাঁ, তাহলে অ্যাক্সেলারেশন ইকালস টু কিউ ই বাই এম। ওকে, দ্যাট ইজ ইকালস টু কিউ ই বাই এম মাস্ট বি গ্রেটার দেন এল, মাস্ট বি গ্রেটার দেন এল। তাহলে ভি নটের ভ্যালু এখান থেকে কত আসছে? তাহলে ভি নট কত আসছে বলো? ভি নট that must be greater than, that is greater than how much? V naught that must be greater than, বলো 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 বলো। L into under root QE by D. L into Under root QE by D. L into under root q e by L under root q e by d into m পাক্কা। এবার e এর ভ্যালু বসিয়ে দে। ই সমান আমরা কি জানি? ই সমান সিগমা বাই এপসিলন নট। বোঝা যাচ্ছে কি? আমি নিজেই পড়ছি, নিজেই করছি। আরে তাহলে তোমরা একটু রেসপন্স করো। বোঝা যাচ্ছে? আরে বোঝা যাচ্ছে? আরে বোঝা যাচ্ছে? জোরে বল, জোরে বল। তাহলে কি ভি নট ইজ গ্রেটার দেন এল কিউ সিগমা বাই এপসিলন নট ডি এম হবে, হবে। বোঝা গেল? নাকি নিজেই করছি, নিজেই করছি? তাহলে এরকম প্রশ্ন আসলে আমি এটা না করে তুমি নিজে দিতাম কি করে না করবি? জানি এইভাবে না করে কিভাবে দেখা? আনসার এসেছিল তোর হ্যাঁ সত্যি? তাহলে ইলটা আসেনি আরে তাহলে মিললো কি করে? আমার থিটার পার্টটাকে কিন্তু ডাউন এই পরের টুকরা চলে আসছিল কারণ আমি এই কনসেপ্টটা লাগালাম আচ্ছা, এই বোঝা গেছে কি না? ইজ ইট ডিফিকাল্ট? ইজ ইট ডিফিকাল্ট? তাহলে এরকম কোশ্চেন আসে যদি ধরে নে এই কোশ্চেনটা 2022 তে আসলো, मान ले नीचे আসলো, কি আছে क्या तुम कर सकते हो? क्या तुम कर सकते हो? कर सकती हो? हाँ जी, हाँ দুটো কনসেপ্ট একসাথে। কিন্তু ইজ ইট টাফ? নো স্যার। ইজ ইট টাফ? নো স্যার। ইজ ইট টাফ? নো স্যার। আমি ভাবছি অনলাইন কোচিং খুলবো, বুঝলি? একটু বলতে একদিকে শক্তি বাড়ছে কমছে একদিকে শক্তি বাড়ছে তাই এগুলো অ্যাপ্লাই করলে ওভাবে হবে, ওভাবে হবে, কিন্তু রেঞ্জ বার করতে বলেছে। ওটা এমনি ওই জন্য অ্যান্সারটা মিলছিল না আর দেখ, এবার শোন, এবার মনে কর, এবার কি করবি? কি করতে বললাম আমি? মনে, ये सब क्या है? ধোকা। ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে, ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে। নেক্সট কনসেপ্ট, বলো তোমার ফিজিক্স কেমন লাগছে? ইলেকট্রোস্ট্যাটিক্স কেমন লাগছে? যেমন প্রশ্ন আসবে সলভ করতে পারবে? মনে কর একটা এল লেন্থের বব রেখেছিস। কি রেখেছিস? এল লেন্থের পেন্ডুলাম রেখেছিস, ঠিক আছে? এই ববটাতে প্লাস কিউ চার্জ আছে। কি আছে? প্লাস কিউ চার্জ আছে। আর এখানে ইলেকট্রিক ফিল্ড কেমন? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আর এর মাস কত? এম। ঠিক আছে, দেখতেই পাচ্ছিস ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এর ওপর এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? নিচের দিকে। নাও ক্যালকুলেট, ক্যালকুলেট, ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড, ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন। পেন্ডুলামের যে টাইম পিরিয়ড অসিলেশনের সেটা ক্যালকুলেট করো। বলো, করতে পারবে? করতে পারবে? জয় গোবিন্দ, জয় গোপাল, বলো। রামলাল, শ্যামলাল, মাখনলাল, মাখনলাল, বলো। করতে পারবে কি? আমি করে দেবো, বলো।
2 pi root m by g effective, पर m by g effective, g কি এটা g effective g effective কোনটা করছি, बोलो बोलो बोलो, कोई है? कोई है? এটা এখানে বসিয়ে দিলে অ্যাক্সেলারেশন দেখতে ঠিক হবে, বুঝলি? 2 pi root a by mg plus qe by m 2 pi root, 2 pi root l by হ্যাঁ m square g plus qe by m m স্কয়ার, g m স্কয়ার কোথা থেকে আসবে? মানে একটা তো ইলেকট্রিক ফিল্ডের জন্য qe by m আসবে ওখান থেকে, আর একটা mg এর জন্য m আসবে, তো টোটাল ওখান থেকে কি আসছে মানে mg plus qe by m m স্কয়ার কেন আসছে? আমি মাল্টিপ্লাই করছি না ভুল হয়েছে, m স্কয়ার তো আসবে না। ঠিক আছে অ্যাপ্রোচ শেষ, শোন আমি করছি, দেখ দেখো 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 দেখো, আমি বলি আমি বলি দেখ এই কোশ্চেনটা তোকে এভাবে দিতে পারে যে এখানে একটা ক্যাপাসিটরের পজিটিভ প্লেট রাখা আছে আর এখানে একটা নেগেটিভ প্লেট রাখা আছে, এভাবে আসতে পারে। সিন তো একই, সিন তো একই। দেখ নিচের দিকে এমজি, নিচের দিকে এমজি, ওকে, নিচের দিকে এমজি আর নিচের দিকে এফই, মানে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, ওকে। তাহলে দেখ এই ববটার ওপর ডাউনওয়ার্ড নেট ফোর্স কত, এদিকে এমজি প্লাস কিউ ইন্টু ই, ডাউনওয়ার্ড ফোর্স এমজি প্লাস কিউ ইন্টু ই। তাহলে এটা যদি ফোর্স হয়, এফ হয়, তাহলে অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকালস টু কত, mg প্লাস কিউই বাই এম, দ্যাট ইজ ইকালস টু জি প্লাস কিউই বাই এম। অ্যাক্সেলারেশন বেরোলো, নেট অ্যাক্সেলারেশন। এবার শোন, এবার দেখ একটা জিনিস দেখ, আমরা জানি যে টাইম পিরিয়ড টি ইকালস টু 2 পাই রুট এল বাই জি এফেক্টিভ, অ্যাক্সেলারেশনের এফেক্টিভ ভ্যালু বসাবে জি এফেক্টিভ, হ্যাঁ না? এবার জি এফেক্টিভের ভ্যালু এখানে কত বেরোচ্ছে, জি প্লাস কিউই বাই এম। তাহলে এটা এখানে পুট করবি, এটা এখানে এই ভ্যালুটা এখানে জি এফেক্টিভে যায় পুট কর, তাহলে আনসার কত আসবে, টি ইকুয়ালস টু 2 পাই রুট एल बाई जी प्लस क्यू बाई एम हो गया। समझ में आया? হলো, বোঝা গেছে? তো ये टाइम पीरियड কত হবে, ये टाइम पीरियड কত হবে বোঝা গেছে? क्या तुम कर सकते हो? इज इट टफ? हाँ जी দেখি কেমনি হয়েছে, ঠিক করেছে। ও তুই আবার এখানে ভ্যালু পুট করেছিস নাকি? থোড়ি বলেছে, যদি ভ্যালু বলা থাকতো তখন করতে হতো, ঠিক ঠিক আছে। এবার যদি এর ভ্যালু বলা থাকে তখন তুমি করবে, তখন তুমি করবে সিগমা এপসিলন নট বসাবো, ও করেছিল সেটাই, ঠিক আছে ভালো করেছিস। হুম ঠিক আছে, বোঝা গেছে। এবার মনে কর, এবার কি করবি, এবার কি করবি, কি করতে বললাম আমি, মনে করবি। বাবু বোঝা গেছে রে, অল্প অল্প বোঝা যাচ্ছে? আচ্ছা তাহলে আমি এর আগে আগে যাই। মনে কর যে মানলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটাই, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড এটা বলা আছে, এর ভ্যালু বলা আছে ই, ঠিক আছে। এবার তোকে যদি বলে যে কিউ চার্জ একটা রেখেছিস, কিউ চার্জ একটা রেখেছিস, কিউ এর উপর চার্জ কত মাইনাস কিউ, এর মাস কত এম, ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কত হবে ক্যালকুলেট করো, রামলাল ক্যালকুলেট করো টাইম পিরিয়ড। আর গ্র্যাভিটি আছে এখানে, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি নিচে দিয়ে কাজ করছে, বলো টাইম পিরিয়ড কত বলো। mg minus qe হয়ে যাবে ওখানটাতে, হয়েছে হয়েছে, বুঝেছিস কেন কেন? হ্যাঁ ওজন চার্জ উপরে দিকে qe যেটা করেছি ছিল। qe টা হচ্ছে নেগেটিভ। সাবাস সাবাস সাবাস। দেখ আমি তোদেরকে মানে
ফিজিক্সটা এইভাবে পড়ানোর চেষ্টা করছি, দেখ ফিজিক্স পড়ানোর ক্ষমতা আমার নেই, আমি জাস্ট ট্রাই করছি যেন তোদের অঙ্ক অ্যাপ্রোচ করতে ভয় না লাগে, অঙ্ক অ্যাপ্রোচ করতে ভয় না লাগে, বোঝা গেছে? দেখ এর জন্য এমজি কোন দিকে কাজ করবে বল, নিচের দিকে এমজি, আর কিউই কোন দিকে কাজ করবে, উপরের দিকে। তাহলে দেখ এবার মন দিয়ে শোন, এবার মন দিয়ে শোন, এর ওপর এমজি নিচের দিকে, কিউই উপরের দিকে। এবার তোকে এখানে এক্ষেত্রে বলা নেই যদিও, এখানে তোকে বলতে হবে যে এমজি ইজ গ্রেটার দেন কিউই, ঠিক আছে? হ্যাঁ, নাহলে উপরে উঠে চলে যাবে। হ্যাঁ না? তাহলে দেখ, তাই যদি হয় mg is greater than qe, then net force F that is equals to mg minus qe, তাহলে acceleration that is equals to g minus qe by m করতে পারিস। তাহলে t সমান 2 pi root m by সরি t সমান 2 pi root l by g effective, এর ভ্যালুটা এখানে g effective বসিয়ে দিবি, আনসার এসে যাবে। রিয়া বোঝা গেছে? সমিতা তো করেছে, স্বাগত বুঝতে পেরেছিস তো, বুঝেছিস? বাস বাস বাস। तो तुम कर सकते हो, तो तुम कर सकते हो, तो तुम कर सकते हो, তো তুমি कर सकते। এবার শোন একটা কথা বলে দিই, জি এফেক্টিভ ক্যালকুলেশন করার জন্য একটা নোট দিচ্ছি, জি এফেক্টিভ কীভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? জি এফেক্টিভ কীভাবে ক্যালকুলেট করতে হয়, এটা এটা তোলা হয়েছে তো, দেখ আমি নোট বলছি। জি এফেক্টিভ ক্যালকুলেট করার নোট হচ্ছে, এতক্ষণ ধরে সেটা করছিলাম তো, এই তো টেনশন এদিকে টি ছিল, এর এদিকে এমজি ছিল, তাই তো? দেখবি জি এফেক্টিভ সবসময় ক্যালকুলেট করার রুল হচ্ছে, আর এদিকে কি ছিল, কিউ ইন্টু ই। জি এফেক্টিভ ক্যালকুলেট করার, এটা যখন প্লাস কিউ যাচ্ছিল, জি এফেক্টিভ দ্যাট ইজ ইকালস টু টেনশন অ্যাট ইকুইলিব্রিয়াম বাই মাস। ওকে, ইকুইলিব্রিয়ামে কি হবে, এই টেনশন টি দ্যাট ইজ ইকালস টু এমজি প্লাস কিউই। কেন? নেট ডাউনওয়ার্ড ফোর্স প্লাস নেট ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু নেট আপওয়ার্ড ফোর্স। তাহলে এই, তাহলে দেখ, তাহলে এখান থেকে জি এফেক্টিভ কত বেরোবে না, জি এফেক্টিভ মানে নেট টেনশন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে কি, এই দুটো সেম ফোর্স, উপরের ফোর্স ইকুয়ালস টু নিচের ফোর্স, বোঝা যাচ্ছে? তাহলে ইকুইলিব্রিয়ামে এখানে যেটা আসবে এমজি প্লাস কিউই বাই এম, এটাই তো করেছি, জি প্লাস কিউই বাই এম। জি এফেক্টিভ ক্যালকুলেট করার রুল এটাই যে ইকুইলিব্রিয়ামে টেনশন বার করবি, ইকুইলিব্রিয়ামে টেনশন বার করে তাকে এম দিয়ে সোজা এম দিয়ে ভাগ করে দিন। ওকে, আচ্ছা এবার ধর তোকে যদি একটা কোশ্চেন দিই, আমি দিব, দিব কোশ্চেন দিচ্ছি, তাহলে দিই কোশ্চেন, কোশ্চেন দিব। কি হয়েছে? কাশ্মীর আর বলিস না ভাই, কালকে দেখতে গেছিলাম, এত ভিড়, ঘুরে পালিয়ে এসেছি, সে রাস্তা এখন ভিড় লেগে গেছিল। কোথায় পাবো? দে 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 দে, ঠিক আছে দেখবো। আচ্ছা শোন, ঘটনা হচ্ছে কি, খুলছে না, আরে ব্যাপারে যে এত ভিড়, বাপ রে বাপ রে বাপ। দেখ এবার ইলেকট্রিক ফিল্ড কেমন দিয়েছিস? হ্যাঁ ভার্টিক্যাল, হ্যাঁ আগেরটা কেমন ছিল, ভার্টিক্যাল, এখন হরিজন্টাল। বোঝা যাচ্ছে সবার, সবার ক্লিয়ার লাগছে তো? আরে কনফিডেন্স, ফিজিক্সে কনফিডেন্স লাগবে, লড় লেঙ্গে, হ্যাঁ এরকম একটা ভাব, দেখি তো, চলাই দেখলি বস্তা, এরকম একটা ব্যাপার, হ্যাঁ না? চলাই দেখলি, যাবি আমাদের পাড়া দিয়ে একবার। দেখ বলছে কি, এখানে একটা পেন্ডুলাম রেখেছি যেরকম, প্রথমে ইলেকট্রিক ফিল্ডের সুইচ অফ করা ছিল, কি ছিল, সুইচ অফ ছিল, টি ক্যাশ টু জিরোতে ইলেকট্রিক ফিল্ডের সুইচ অফ করা ছিল। এখন কি করলি, টি ক্যাশ টু জিরোতে ইলেকট্রিক ফিল্ডের সুইচ অন করে দিবি, ইলেকট্রিক ফিল্ড শুরু হয়ে গেল, ইলেকট্রিক ফিল্ড যেতে শুরু করলো। তাহলে দেখ পেন্ডুলামটা কি তখন এরকম থাকবে, তখন ওর উপরে একটা ফোর্স আসবে, তাহলে ওর ওর একটা ফাইনাল পজিশন টিক 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 এরকম একটা পজিশনে গিয়ে ও থামবে।
মানে কি এটা হবে ওর ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে তোকে এখন যদি ক্যালকুলেট করতে বলে এর মাস দিয়ে আছে কিউ, চার্জ দিয়ে আছে কিউ, মাস প্লাস কিউ। আচ্ছা যদি কিউ লেখা থাকে, শোন লাভলি, যদি কিউ লেখা থাকে তাহলে মনে করবি সবসময় পজিটিভ চার্জ, আর যদি মাইনাস কিউ মাইনাস থাকে তখন সেটা মাইনাস উল্লেখ করা থাকবে। আর যদি এমনি কিউ দেওয়া থাকে, যদি পজিটিভ চার্জ তার মানে ওই ইলেকট্রিক ফিল্ড ফোর্স ওইদিকে ফোর্স কাজ করবে, ইলেকট্রিক ফোর্স ওইদিকে। তাহলে এবার বল, এবার বল, এবার বল যে, এবার বল যে ক্যালকুলেট দ্য টাইম পিরিয়ড, ক্যালকুলেট দ্য, রাইট ডাউন, ক্যালকুলেট দ্য time period, calculate the time period of pendulum, calculate the time period of pendulum, ক্যালকুলেট কর। দেখ শোন, আমার একটা কথা মন দিয়ে শুনে নে, একটা হিন্টস দিচ্ছি আমি, মন দিয়ে শোন। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3, হ্যালো চেকিং, হ্যালো টেস্টিং টেস্টিং। দেখ টি ইকুয়ালস টু 2 পাই রুট এল বাই জি এফেক্টিভ হবে, এল বাই জি এফেক্টিভ হবে, এই হবে তোর আনসার। তোর টার্গেট কি থাকবে না, টার্গেট থাকবে যেরকম যে কোনো কোশ্চেন যদি দেখি যেরকম দড়ি দিয়ে পেন্ডুলাম চলে রেখেছি, ঠিক আছে 2 পাই রুট জি বাই এই এল বাই জি এফেক্টিভ। এখানে টার্গেট কি হবে, জি এফেক্টিভ ক্যালকুলেট করা। জি এফেক্টিভ ক্যালকুলেট করতে আমি কি বলেছি না, মিন পজিশন টেনশন, মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশনের টেনশন ডিভাইডেড বাই মাস, এই হবে কত, জি এফেক্টিভ। নাও টেল মি। আচ্ছা আগেরটার ক্ষেত্রে মন দিয়ে শোন, দেখো আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল না, ইলেকট্রিক ফিল্ড এই বরাবর ছিল নিচের দিকে, হ্যাঁ, তাহলে কি পেন্ডুলামটা রেস্ট তখন মেইন পজিশন কোনটা ছিল, এটাই ছিল। এখন যে ইলেকট্রিক ফিল্ড এদিকে ওতে এখানে মেইন পজিশন থাকবে না, থেমে থাকবে না, এদিকে সরে যাবে, এরকম কোনো একটা জায়গায় যে মেইন পজিশন হবে, তারপরে আবার এদিকে আসবে, তারপরে আবার এরকম জায়গায় যে কোনো একটা মেইন পজিশন হবে, তাই না? এবার ক্যালকুলেট করতে পারবি। তাহলে দেখ, তাহলে আমি আরো হেঁটে দিচ্ছি, এইরকম পজিশনে যদি টেনশনটা বার করতে পারিস, এরকম পজিশনে যদি টেনশনটা বার করতে পারিস, তাহলে ওই টেনশনকে যদি এম দিয়ে ভাগ করে দিস সেটাই করো করো, এতটা বলে দিয়েছি। আন্ডার রুট, আন্ডার রুট টেনশন নেট, তাহলে ওকে এম দিয়ে ভাগ করে দিয়ে হয়ে গেছে, ফার্স্ট আনসার পেয়ে গেছি। ওটা আমাদের লাভলি, তো বলতে হতো। আরে আমি বলতে গেলাম তখন স্টার্ট করতাম আমি মিলিয়ে নেবো। দেখো 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 দেখো, জয় জগন্নাথ। দেখো ও মনে শোন, মাস সবসময় কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওয়েট সবসময় কোন দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। দেখ এই পজিশনে যখন ছিল এখনও ওয়েট এইদিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই পজিশনে যখন থাকবে তখনও ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আরে বোঝা গেল, দুটো পজিশনে ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এবার দেখ টেনশন, টেনশন অলওয়েজ অ্যাক্টস ফ্রম দ্য বডি, তাহলে এতে টেনশন টি এইদিকে, ঠিক আছে। আচ্ছা এটা এটা ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে এটা লিখে টেনশন ইকুইলিব্রিয়াম, টি ইকুইলিব্রিয়াম, ওকে। আচ্ছা এর ওপর ইলেকট্রিক ফিল্ড এইদিকে মানে ইলেকট্রিক ফোর্স পজিটিভ চার্জের ওপর অ্যালং দ্য ফিল্ড, তাহলে কত হবে কিউ ইন্টু, তাহলে এর ওপর নেট ফোর্স কত, দেখ এর ওপর আমি ফ্রি বডি ডায়াগ্রাম যদি বানাই, এর ওপর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, এমজি এইদিকে, এমজি এইদিকে, কিউই এইদিকে, বোঝা গেছে, আর টেনশন এইদিকে। আচ্ছা এই দুটো নেট ফোর্স কত আসবে, এই দুটো নেট ফোর্স এই বরাবর আসবে, এই দুটো নেট ফোর্স কত আসবে, নেট আসবে কিউই তার হোল স্কোয়ার প্লাস এমজি তার হোল স্কোয়ার আন্ডার রুট। তাহলে টেনশন অ্যাট ইকুইলিব্রিয়াম, টেনশন অ্যাট ইকুইলিব্রিয়াম কত, কিউই হোল স্কোয়ার প্লাস এমজি তার হোল স্কোয়ার আন্ডার রুট। তাহলে জি এফেক্টিভ কত, বাই এম, তাহলে জি এফেক্টিভ দ্যাট ইজ ইকালস টু কিউই বাই এম তার হোল স্কোয়ার প্লাস জি তার হোল স্কোয়ার আন্ডার রুট হবে, হবে। এবার তুমি টি ইকালস টু 2 পাই রুট এল বাই জি এফেক্টিভ, এখানে ক্যালকুলেট এখানে বসাতে পারো, এটা আনসার পাবে, আনসার পাবে। এটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, এই বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছো, বোঝা যাচ্ছে তো? চলো আগেবারে, এবার মনে কর যদি ওটাকে নেগেটিভ কিউ দিয়ে থাকতো, তাহলে নিচে এইদিকে ফোর্স এদিকে টেনশন তখন ওই প্রান্তে যেতে হতো, ফোর্স ওইদিকে ওরকম কোথাও যে একটা ও, বোঝা গেছে। তো এবার নেক্সট, এবার নেক্সট
নেক্সট অঙ্ক। হ্যাঁ বাবা বল। থিটা দিয়ে? থিটা তো তোকে বলা নেই। থিটা কি তোকে বলা আছে? না স্যার এখন তো একটা বিধি এটা দিয়েও তো করা যায়। হ্যাঁ করা যাবে, করা যাবে। মান চলে আসবে, হ্যাঁ ওটাতেও হবে, ওটাতেও হবে, ওইভাবেই তো করেছি। তাহলে হবে, কেন হবে না? কিন্তু বাট এইটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, মানে কি জি এফেক্টিভ বার করে না, ব্যাস দে টেক আস টু বাই রুট এন। তাই মানে ওটা আমরা আগেও করেছি। আচ্ছা কোনো ব্যাপার না, যেটা দিয়ে করতে পারিস করলেই হবে। একই তো ব্যাপার, এটাও তো একই ব্যাপার। একই জিনিসটা তো একই সেই। সোজা এটা সোজা ওটা। আচ্ছা দেখ, এবার দেখ এবার প্রশ্ন দিচ্ছি। কি প্রশ্ন দেবো তো? এটা আজকের জন্য শেষ প্রশ্ন নাকি? হ্যাঁ নাকি আরো পড়তে যাও? আরো চালাতে থাকবো, বাড়ি গিয়ে পড়ে যা, আর হচ্ছে রাত্রে অর্গানিকের ক্লাস নেবো একটা ছোট্ট করে। ম্যাম হ্যাঁ? নিজে জেনে ম্যাম কি নেবে বলছে? স্যার ম্যাম নেবে না। ঠিক আছে আরে অর্গানিক মানে সিম্পল তোর এমনি জাস্ট একটা ইন্টারঅ্যাকটিভ সেশন অন অ্যারোমেটিসিটি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যা যা করেছি আর জিও ইলেকট্রিক পার্টটা কি শুরু করব? অ্যারোমেটিকটা পড়াবে, অ্যারোমেটিক পড়াবো না, প্র্যাকটিস করাবো কিছু। আচ্ছা ঠান্ডা সব হ্যাঁ, যদি অ্যারোমেটিক করি ওই জন্যই তো বলছি। আরে বাবা, একদম ফার্স্ট ক্লাস করেছিলাম হ্যাঁ দেখ ওকে শুনুন मान ले कि मानबी বল এই অঙ্কটা কোন অঙ্ক দিতে চলেছি বলতো? স্ফেরিক্যাল কন্ডাক্টর এসে বাইরে বাইরে ইয়ে আছে, চার্জ আছে, ভিতরে ই নেট জিরো হবে। ওই স্যার পেন্ডুলাম যেমন একদম আরে ওটা ছিল রিং আর হচ্ছে ইয়েটা না না ওটা কত ভেলোসিটিতে যদি যায় ভার্টিক্যাল সার্কেল, ভার্টিক্যাল আর হরিজন্টাল এই পর্যন্ত লাইন ছিল তারপর এই ভার্টিক্যাল সার্কেল, ফাইবার জি 4 আর জি 3 দিয়েছিল 3 আর জি না রডের জন্য রডের এটা রড না, এটা স্ট্রিং। স্ট্রিং এর জন্য রুট আলাদা 5 আসবে। রুট 5 ওই ঠিক বলেছেন হ্যাঁ। ফার্স্ট রুট 5 এটা আর বলা আছে। রডের জন্য 4। আচ্ছা একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফোর্স ফিল্ড দিচ্ছিস এই ডিরেকশনে, কোন ডিরেকশনে? এই ডিরেকশনে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? ট্যাবটা লিখতে দারুণ লাগবে। কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে দিচ্ছিস? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এর উপর চার্জ আছে প্লাস কিউ, এর মাস হচ্ছে এম, ঠিক আছে? এবার বল মিনিমাম ভেলোসিটি রিকোয়ার্ড, এইখানে এই পজিশনে তুই কত মিনিমাম ভেলোসিটি দিলে এই পজিশনে তুই মনে কর ইউ মিন দিয়েছিস, ঠিক আছে? ইউ মিনের ভ্যালু কত হলে এ ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করবে? ইউ মিন কত হলে ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করবে বল? হ্যাঁ সেটা তো জানি, রুট ওভার 5 আর জি। তখন শুধু আমরা কি নিই না, গ্র্যাভিটেশন। এই তখন শুধু গ্র্যাভিটেশন, এখানে তো দুটো ফোর্স। এখানে এটা দেখ, এটা দুভাবে করা যাবে, একটা হচ্ছে এক লাইনে আর একটা হচ্ছে 10 লাইনে। কোনটা করতে চাও? হ্যাঁ আগে আগে 10 লাইন করাবো, তবে এক লাইনের গুরুত্ব বুঝবে, নাহলে এক লাইনের গুরুত্ব এমনি করে দিলে বুঝবে না। ধর তোকে তোকে সোনার গুরুত্ব তুই কখন বুঝবি? যখন তুই অনেকদিন সোনাটা পাচ্ছিস না, তারপরে পেলি। হ্যাঁ তাহলে নাহলে পেয়ে গেলে নাহলে গুরুত্ব ওই জন্য কি ফার্স্ট প্রপোজালে কেউ মেনে নেয় না, দেখবি অত সহজে মানে না। হ্যাঁ? তার গুরুত্ব বুঝবি। আগে 10 লাইন করাবো, নাকি এক লাইনে টাইম পাস ফালতু করে ব্যবহার শেষ? 10 লাইন করি, 10 লাইন তো করিয়েছিলাম মনে পড়ছে? দেখ শোন শোন তাহলে পড়াবো যখন, হ্যাঁ বা ধর যখন পার্টিকেলটা মিনিমাম ধর কোনোভাবে উপরে পৌঁছাচ্ছে, কোথায় কোনোভাবে যখন উপরে পৌঁছাচ্ছে, তখন কি হচ্ছে দেখ, এই বাচ্চারা মন দিয়ে শোনো, তখন কোনোভাবে যদি উপরে পৌঁছাই, এখানে টি কত হবে? টি গ্রেটার দেন ইকুয়াল টু 0, জিরো মনে পড়ছে? টেনশন উপরে গ্রেটার দেন ইকুয়াল টু 0।
ওকে ওকে সো ওকে সো তার লিমিটিং কেস কি হবে? টপ মোস্ট পয়েন্ট কন্টিনিউ করতে গেলে ওর মিনিমাম মিনিমাম উপরে টেনশন কত হতে হবে? জিরো। মিনিমাম জিরো থেকে বেশি হতে পারে, কোনো ক্ষতি নেই, কিন্তু মিনিমাম। এবার দেখ, যদি জিরো হয় তাহলে কি ক্যালকুলেট করে দেখাবো নাকি এক এক লাইনে বলবো? আচ্ছা দেখ দেখ, এমনি যখন শুধু গ্র্যাভিটেশন ছিল তখন কি ছিল বল? আন্ডার রুট 5 GR। যদি এটা স্ট্রিং হয়, স্ট্রিং হলে হয় আর মনে আছে রড হলে, রড হলে রডে তো টেনশন জিরো হওয়ার কোনো কন্ডিশনস নেই। না। আর এটা যদি রড হতো তখন আন্ডার রুট 4 GR, 4 আর 3 তাই তো? এবার দেখ, তাহলে এখানে জিটাকে তুই শুধু জি এফেক্টিভ বসিয়ে দে, ব্যাস খেল শেষ। খেল শেষ কর দু ক্যা? দেখ এত বড় অঙ্ক দেখে এত বড় লাগবে, কিন্তু আনসার হবে এক লাইনে। আনসার হবে এক লাইনে। দেখ মন দিয়ে শোন, আমি সলভ করছি, দেখ মন দিয়ে শোন। আমি করছি দেখ, এর নিচের দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিউ ইন্টু ই, প্লাস এর উপর নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স এম জি। তাহলে এফ নেট ফোর্স কিউই প্লাস এম জি, তাই তো? কিউই প্লাস এম জি, তাহলে অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকালস টু জি প্লাস কিউই বাই এম হবে। ব্যাস অ্যাক্সেলারেশনের ভ্যালু পুট করে দাও, আন্ডার রুট 5 GR এ অ্যাক্সেলারেশনের ভ্যালু পুট করে দাও। মানে সিন এরকম হবে, ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ইউ এর মিনিমাম ভ্যালু কত চেয়েছে? এর মিনিমাম কত হতে পারে? আন্ডার রুট 5 GR। এবার শোন, ওর থেকে বেশি হোক তোর কোনো আপত্তি নেই, তাহলে তো ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করবেই। তখন কি? তখন ওপরে টেনশন জিরোর থেকে বেশি হবে। কিন্তু যদি নিচে ইউ এর মিনিমাম ভ্যালু দিস, তখন কি উপরে জাস্ট কোনোভাবে পৌঁছে, যখন টেনশন জিরো হচ্ছে। 0 তাহলে ইউ মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আন্ডার রুট 5G এফেক্টিভ ইনটু আর। ওকে, তাহলে ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু, বলো 5R জি প্লাস কিউই বাই এম। বলো ইজ ইট টাফ? টাফ লাগছে? বলো টাফ লাগছে? ইজ ইট ডিফিকাল্ট? ইজ ইট ডিফিকাল্ট? ইজ ইট টাফ? ওকে, লাস্ট কোশ্চেন। হোমওয়ার্ক দি করে আনবে বৎসগণ, চেষ্টা করো। মনে কর কি করবি? মনে করবি রামলাল শ্যামলাল, মনে কর ইলেকট্রিক ফিল্ড এইভাবে দেওয়া আছে। ওকে ওকে, কেমন? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার কি করেছিস না, তুই করবি কি, টিক 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 টিক, এখান থেকে একটা পেন্ডুলামকে ছাড়লি, টি ইকুয়ালস টু জিরোতে এখানে পেন্ডুলামটা ছিল। এবার ইলেকট্রিক ফিল্ডের সুইচ অন করলি, কি বললি? ইলেকট্রিক ফিল্ডের সুইচ অন করলি, তখন পেন্ডুলামটা কোথায় যাবে? এইরকম কোনো একটা পজিশনে যাবে, এর থিটা অ্যাঙ্গেল বানাবে, তাই তো? থিটা অ্যাঙ্গেল বানাবে। হ্যাঁ ঠিক আছে, এবার বল, এবার বল আগের কোশ্চেনটার জন্য মেন পজিশন কোনটা ছিল বলতো? আগের কোশ্চেনটার জন্য এটাই এর মেন পজিশন ছিল, তাই তো? এটাই এর মেন পজিশন। আর কি মেন পজিশনে তো ইউ মিন বার করেছিস, মেন পজিশনে ইউ মিন কত হলে ও পুরো সার্কেল কমপ্লিট করবে? এই কোশ্চেনটার জন্য মেন পজিশন কোনটা হবে বল? হ্যাঁ জি, এই পাশেরটা। হ্যাঁ, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এইখানে ইউ মিন কত হলে এই সার্কেলটা কমপ্লিট করতে পারবে? আচ্ছা এবার আমাকে বল, আগে রে লালা, আগে শোন, এইখানে মেন পজিশনের ঠিক অপোজিট পয়েন্টে কি ওর টেনশন কি হয়েছিল? মিনিমাম জিরো। তাহলে এইখানে টেনশন জিরো কোন পয়েন্টে হবে? এর অপোজিটে। হ্যাঁ, তাহলে এরকম অনেক কোশ্চেন এখান থেকে আসতে পারে। এর অপোজিটে গিয়ে টেনশন কি হবে? টেনশন এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। এর সলভ করতে পারবি? সলভ করতে পারবি? ইউ মিন এখানে কত হবে? এটা কিন্তু অত সোজা অঙ্ক না, কিন্তু যে ট্রিক্স বলে দিচ্ছি সব ধার ধার নামবে। এর ওপর মাস কোন দিকে? এই দিকে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? কিউ ইন্টু ই এই দিকে। বোঝা গেছে? আরে আগের কোশ্চেনটা টেনশন এতে কত আসবে নেট? হ্যাঁ, তাহলে জি এফেক্টিভ কত আসবে? জি জি স্কোয়ার প্লাস কিউই বাই এম তার হোল স্কোয়ার আন্ডার রুট। মনে পড়ছে? সেম অঙ্ক আগেরটাতে এসেছিল। তাহলে আন্ডার রুট 5G আর ইউ মিনিমাম অ্যাট মেন পজিশন দ্যাট ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 5G এফেক্টিভ ইন্টু আর জি এফেক্টিভের ভ্যালু এখানে বসাতে পারবি। বোঝা গেছে? বল এই অঙ্কটা দেখে কি মনে হতো? বিশাল
But is it tough? Is it tough? HC Verma question. HC Verma question. Is it tough? Is it tough? না বোঝা গেছে? সো এক লাইনে বল ফিজিক্স কিছু অল্প বিস্তর কিছু ফিল হচ্ছে? হ্যাঁ ফিজিক্স অল্প বিস্তর কিছু ফিল হচ্ছে? কি মনে হচ্ছে হবে? কি মনে হচ্ছে হবে? হাজি হ্যাঁ এবার শুধু কি করতে হবে নিজেকে স্টাডি করতে হবে খুলে দেখে যাও ও সব কি ফিজিক্স वाला ये वाला তারপরে ধর কি অন একাডেমি এত কিছু পড়াইনি থোড়ি পড়িস অনলাইন এত দেখে যা এত থোড়ি পড়াবে স্টেপ বাই স্টেপ পড়াবে এত পড়িছে তো তাহলে তুই করতে পারছো না কেন আরে তাহলে লাভটা কি হলো তাহলে লাভ কি হলো বল হাজি ऑनलाइन क्लासे घूमना है चलो थैंक यू टाटा गुड बाय हो गया ওই বুঝেছিস অল্প বিস্তর অল্প অল্প বোঝা গেছে ঠিক আছে চল কি